মাদারীপুর জেলার ৩টি সংসদীয় আসনে ৩৮১টি কেন্দ্রের মধ্যে ২২৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ব্যালট পরিবহন এবং নিরাপত্তা নিয়ে পরিস্থিতি তুলে ধরবেন সহকর্মী আরিফ হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আরিফ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ব্যালট পাঠানো এবং নিরাপত্তা নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রশাসনই বা কি বলছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমি মাদারীপুর সদর উপজেলায় রয়েছি। এখানে 10:30টার পর থেকেই কিন্তু বিভিন্ন কেন্দ্রে ব্যালট পাঠানো শুরু হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকেই ব্যালট বাক্স এবং ভোটের যে সরঞ্জামাদি দরকার সেগুলো নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। শুধু এখানে না, মোট 381টি কেন্দ্রে কিন্তু ব্যালট পেপার এভাবেই পাঠানো হচ্ছে 5টি উপজেলায় 3টি সংসদীয় আসনে। যদিও এখানে যারা প্রার্থী রয়েছেন, মোট 25 জন প্রার্থী রয়েছেন এবং যারা ভোটার রয়েছেন সবাই কিন্তু একটি সংখ্যায় রয়েছেন, কারণ এখানকার 224টি আসন ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে প্রশাসন। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক তিনি প্রার্থীদের নিয়ে একটি মিটিং করেছেন, যেই মিটিংয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন কোনো গুজবে যাতে কেউ কান না দেয় এবং গুজবকে ভেরিফাই করে তারপরে বিশ্বাস করার জন্য তিনি বলেছেন। এছাড়া বলেছেন যাতে ভোট নিরাপদ হয় সেজন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো তারা নিচ্ছেন। ইতিমধ্যেই ভোটের ব্যালট এবং সরঞ্জামাদি যেই নিরাপত্তা, সেই নিরাপত্তায় আমরা দেখেছি 3 জন ব্যাটালিয়ন আনসার যারা অস্ত্রসহ থাকবেন, 2 জন পুলিশ সদস্য যারা অস্ত্রসহ থাকবেন, যেগুলো সাধারণ কেন্দ্র এবং অতি গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ সেখানে 3 জন পুলিশের সদস্য দেওয়া হয়েছে। এছাড়া গ্রাম পুলিশ থাকবেন 2 জন এবং আনসার বিডিবির 10 জন সদস্য থাকবেন, যার মধ্যে 6 জন পুরুষ এবং 4 জন মহিলা। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ইতিমধ্যেই সদর উপজেলা কেন্দ্রিক যেই কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে ব্যালট পেপার এবং নির্বাচন যে সরঞ্জাম সেগুলো বিতরণ করা হচ্ছে। আমরা স্ট্রাইকিং ফোর্সের সাথে কথা বলেছিলাম, এমনকি আর্মি ক্যাম্পের যিনি প্রধান রয়েছেন বদরুল, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যদি কোনো জায়গায় ঝুঁকি তৈরি হয় এবং সংঘর্ষ শুরু হয় সেক্ষেত্রে 3 থেকে 15 মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারবেন। এমনভাবেই তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কৌশলগত ডিপ্লয়মেন্ট রয়েছে সেটি তারা সাজিয়েছেন। ইতিমধ্যেই ভোটের নিরাপত্তা, ভোটের কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের যে আশঙ্কাগুলো রয়েছে সেগুলো উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন যে নিরপেক্ষ ভিত্তিতে কেউ কারো সমর্থন করতে পারবে না। কোনো প্রিজাইডিং পুলিং অফিসার থেকে শুরু করে কোনো পুলিশ অফিসার যদি কোনো ধরনের অপতথ্য ছড়ায়, এছাড়া যদি কারো কাছ থেকে অবৈধ কোনো অনৈতিক সুবিধা নেয় সেক্ষেত্রে জেলা প্রশাসক সর্বোচ্চ ব্যবস্থা নেবেন বলে স্পষ্ট জানিয়েছেন। এছাড়া এখানকার সার্বিক যে পরিস্থিতি ইতিমধ্যে আমরা দেখেছি 381টি কেন্দ্রের মধ্যে 224টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। সেই জায়গাগুলোয় ব্যাটালিয়ন আনসার, আর্মি, র্যাব, পুলিশ এবং বিজিবির একটি যৌথ মহড়া এবং আমরা দেখেছি যে বিজিবির 8 প্লাটুন সদস্য ইতিমধ্যেই এখানে কাজ করছে মাঠের নিরাপত্তা নিশ্চিদ্রভাবে নিশ্চিত করার জন্য। এছাড়া 7,000-এর বেশি প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন যারা আইন শৃঙ্খলার দায়িত্ব থাকবেন। আমরা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে পাশের আরও একটি জায়গা দেখাই, যে সেক্ষেত্রে সেই জায়গাগুলোতেও ইতিমধ্যেই ভোটারের যে প্রিজাইডিং অফিসাররা রয়েছে তারা ব্যালট পেপার সংগ্রহ করছেন এবং লেগুনায় ট্রাকে যেইভাবে জেলা প্রশাসক তাদের গাড়ি সরবরাহ করছে সেইভাবে তারা যাচ্ছেন। এবং একটি জিনিস জেলা প্রশাসক স্পষ্টভাবে বলেছেন যে নির্বাচনের আগের রাতে বিভিন্ন সময় দেখা যায় প্রার্থীদের পক্ষ থেকে যারা অনৈতিক সুবিধা দেওয়া হয়, যারা আনসার বিডিপি সদস্য রয়েছেন এবং পুলিশ সদস্য রয়েছেন তাদেরকে সেটি না দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। সহকর্মী আরিফের মাধ্যমে আমরা জানছিলাম মাদারীপুরের ভোট গ্রহণ প্রস্তুতির সার্বিক খবরাখবর।